সম্মানিতা মা বোনেরা, কদরের রাত্রিতে একটি দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন সেটা পেয়ে যাবেন। আমার নবীজি যে দোয়া পড়েছেন, আমার নবীজি উম্মত মুহাম্মাদিকে যে দোয়া শিখিয়েছেন, এই একটি মাত্র দোয়া আপনি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন সেটাই পেয়ে যাবেন। সেই দোয়াটা কি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তবে এই যে রাত, এত গুরুত্বপূর্ণ একটি রাত, এই রাতের এত মর্যাদা কেন কেন জানেন? তার কারণ হলো এই রাত্রিতে রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রিতে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কোরআনটা নাজিল করলাম কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন কদরের রাত সম্পর্কে? কদরের রাত কেমন ফজিলতপূর্ণ রাত, কদরের রাত কেমন গুরুত্বপূর্ণ রাত। এরপরে রব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটি এমন একটি রাত, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ একটি রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রব্বুল আলামিন বলেন, এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা নাজিল করেন। ফেরেশতারা এসে বান্দা বান্দীদের জন্য রহমতের দোয়া করতে থাকেন, মাগফিরাতের দোয়া করতে থাকেন, নাজাতের দোয়া করতে থাকেন, আর বলতে থাকেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কে আসো অভাবগ্রস্ত, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের অভাবটা মুক্ত করে দিবেন। তোমরা কে আসো ঋণগ্রস্ত, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দিবেন। তোমরা কে আসো অসুস্থ মাজরুর ব্যক্তি, আল্লাহর কাছে সুস্থতার জন্য, শেফার জন্য দোয়া চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। এজন্য এই রাত্রিতে আমার নবীজি একটি দোয়া পাঠ করতেন, যেই দোয়াটি উম্মতে মুহাম্মাদি তার বান্দা বান্দীদের, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের উদ্দেশ্যে আমার নবীজির মাধ্যমে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। আমার নবীজি এই রাত্রিতে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতেন, আর আমার নবীজি সবচাইতে বেশি আমল করতেন এই রাত্রিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, আমি সারা রাত্রিতে জেগে জেগে ইবাদত করতে অন্য কোনো রাত্রে দেখি নাই। তবে যখন রমজানের শেষ দশকে বেজোর রাতগুলি চলে আসতো, অর্থাৎ লাইলাতুল কদরের রাতকে অনুসন্ধান করার জন্য আমার নবীজি ওই রাত্রিগুলিতে সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন। এজন্য সারা রাত জেগে জেগে ইবাদত করতে হবে, এক নম্বর আমল। দুই নম্বর আমল হলো, আপনি ইবাদত করবেন কিভাবে? নামাজ পড়বেন, জিকির আজগার করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে আপনার মনের ভিতরের প্রশান্তি চলে আসবে। তার কারণে কোরআনটা আমাদের জন্য হেদায়েতের পাথর হিসেবে আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনটা মানুষদেরকে হেদায়েত দিবেন। আল্লাহ বলেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষদের জন্য হেদায়েতের একটি কিতাব আমি নাজিল করলাম, তার নাম হলো আল কোরআন। আর সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আমি কিতাব নাজিল করলাম, তার নাম হলো আল কোরআন। সুতরাং যে সমস্ত বান্দা এবং বান্দিরা এই কোরআনকে গ্রহণ করে নেবে, ওই সমস্ত বান্দা এবং বান্দিদের রব্বুল আলামিন কোরআনকে গ্রহণ করার ওসিলা করে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আমার ভাইয়েরা, কোরআন কেন্দ্রিক যেহেতু লাইলাতুল কদরের রাত, এই লাইলাতুল কদরের রাত্রিতে আমার নবীজি একটি দোয়া বেশি বেশি করে পড়তেন। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ডেকে ডেকে বলছেন, ও আল্লাহ,
আপনি ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি হলেন ক্ষমাশীল। এই জন্য এই পৃথিবীতে আপনার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ধন সম্পদ, অট্টালিকা সব কিছু আছে, কিন্তু রব আপনাকে মাফ করেন নাই। এইগুলি থাকার চাইতে না থাকাই ভালো। আর একটা মানুষ রিক্সা চালক, গরিব মানুষ, গরিব মানুষ, ওই মানুষটার কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। তার মতো সফল ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়া বেশি বেশি করে পড়বেন। কোন দোয়া? আল্লাহুম্মা, পড়েন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি আমাকে মাফ করে দেন, আর আপনি ক্ষমা করতে বেশি ভালোবাসেন। এই যে আপনি আল্লাহকে বললেন, আজকে দুনিয়াতে কোনো মানুষের যদি আপনি প্রশংসা করেন, ওই মানুষটার অন্তরটা গলে যায়, নরম হয়ে যায়, ওই মানুষটার অন্তরটা খুশি হয়ে যায়, যার কারণে আপনাকে যদি কিছু দিতে চাইতো 5 টাকা, এই খুশি হওয়ার কারণে আপনাকে আরো বেশি করে দেওয়ার চেষ্টা করে। এটা যদি দুনিয়ার সামান্য একজন মানুষ এই কাজটা করতে পারে, এই মানুষের চাইতে রব্বুল আলামিনের দয়া অনেক বেশি। সেই রব আমাদেরকে আরো বেশি বেশি করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, বলি সুবহানাল্লাহ। এজন্য এই দোয়া পড়বেন সম্মানিত মা বোনেরা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন।